এই সব কিছুর পরে যখন দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পারে না, এরপরে সবাই নমরুদকে পরামর্শ দিচ্ছে। সূরাতুল আম্বিয়ার ৬৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে আগুনে পুড়ে ফেলো যদি আমাদের মূর্তিগুলোর ব্যাপারে কিছু করতে চাও, তাকে আগুনে পুড়ে ফেলো। এই পরামর্শ দিতে যায়। পরামর্শ দেওয়ার পরে আগুনের কুণ্ডলী সাজাইল। সাজানোর পরেই আজরকে দায়িত্ব দিল নিজের সন্তানকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করার জন্য। আমি খুব সংক্ষেপ করে বলতেছি কারণ সময় খুব কম। 40 দিন এভাবে আগুনের কুণ্ডলী সাজাইল। সাজানোর পরে আগুনের কুণ্ডলীর মধ্যে আগুন ধরিয়ে দিল। ধাও ধাও করে আগুন জ্বলতেছে এবং কয়েক কিলোমিটার উপর দিয়ে যদি কোনো উড়ন্ত পাখি উড়ে যাইত, জ্বলে পড়ে ছাই হয়ে নেচে পড়ে যাইত, এমন উত্তপ্ত আগুনের তেজ। আগুনের কুণ্ডলীর মধ্যে আজর নিজের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করল। নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি তোমার মালিক বলছি, সাবধান, তুমি ইব্রাহিমের জন্য একেবারে ঠান্ডা শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। আরামদায়ক হয়ে যাও। শীতল, এতটা শীতল হইও না যাতে করে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আরামদায়ক হয়ে যাও, এত শীতল নয়, এত গরমও নয়। আরামদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিম যেন সেখানে বসে বসে জান্নাতের সুখ পায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আগুনের কুণ্ডলীর মধ্যে ফুলের বাগানের মধ্যে বসে আছে। নমরুদ দেখতেছে। নমরুদ তার রাজপ্রাসাদের ছাদের উপর থেকে দেখতেছে ইব্রাহিমের একটি ফসমও কিচ্ছু হচ্ছে না। এখন নমরুদ আগুনকে উদ্দেশ্য করে বলতেছে, হে আগুন, তোর তো কাজ হলো সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া, কিন্তু ইব্রাহিমের যে কিছুই হলো না। তোর কি জ্বালানোর ক্ষমতা নষ্ট হয়ে গেছে? আল্লাহর হুকুমে সেই আগুনের জবান খুলে যায় এবং নমরুদকে বলতে থাকে, হে আল্লাহর পাপিষ্ঠ দুশমন নমরুদ, আমার জ্বালানোর ক্ষমতা আছে কি নাই তুই আইসা একবার দেখ। ইব্রাহিমকে জ্বালানোর মতো যে শক্তি, যে ক্ষমতা ছিল, আল্লাহ আমার থেকে 40 দিনের জন্য এই ক্ষমতা আল্লাহ নিয়ে গিয়েছে, কিন্তু বাকি